করে একটা বিলবোর্ডে একটা অ্যাড দিতে লক্ষ লক্ষ টাকা খরচ, একটা বিলবোর্ড দিলেন, তাইলে বিলবোর্ডটা ধরেন হোটেল সোনারগাঁয়ের সামনে ঝোলানো আছে কারণ বাজার মোড়ে, তাহলে এই কারণ বাজার মোড়ে সোনারগাঁয়ের সামনে দিয়ে যেসব মানুষ গাড়ি দিয়ে যাবে বা মোবাইল মানে মোটর সাইকেলে যাবে অথবা হেঁটে যাবে, তারাই কিন্তু শুধু এটা দেখবে, মানে ফিক্সড একটা নির্দিষ্ট জায়গায়। কিন্তু আমি যখন ডিজিটাল অ্যাড দিব, ডিজিটাল অ্যাডটা আমি যদি আমার ওয়েবসাইটে দেই, দিয়ে বুস্ট করি অথবা প্রমোট করি, অথবা আমি যদি ফেসবুকে দেই অথবা ইউটিউবে দেই, ইনস্টাগ্রামে দেই, এটা কিন্তু নির্দিষ্ট কোনো ফিক্স জায়গা না, সারা দুনিয়ার মানুষ তা দেখতে পাবে। আমি চাইলেও বাংলাদেশে বসে থেকে আজকে যদি আমাকে বলা হয় যে তুমি চায়নার বেইজিং এ, চীনের বেইজিং এ আমার এই একটা দেখা, আমি কিন্তু ডিজিটাল মিডিয়া যদি ব্যবহার করে ডিজিটাল অ্যাড যদি দেই, তাহলে আমি বাংলাদেশে বসেই চীনের বেইজিং এ যত মানুষ বসবাস করে তাদের ধরেন আমাকে যদি বলে দিল যাদের বয়স 25 থেকে 50, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা বা ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করে, অথবা যারা ধরেন ওই যে প্রথম উদাহরণটা যদি বলি, যারা হাতঘড়ি বিক্রি করে বা হাতঘড়ি নিয়ে কাজ করে, যারা হাতঘড়ি কিনতে চায়, এরকম মানুষকে দেখেন, তাহলে কিন্তু আমি ডিজিটাল মিডিয়ায় ফোকাস করে টার্গেট করে দিতে পারছি যে চীনের বেইজিং এ বসবাস করে 25 থেকে 50 বছর বয়স এবং যারা হাতঘড়ি কিনতে চায় বা হাতঘড়ি বিক্রি করে, ওইসব মানুষকে আমার এই একটা দেখ। তাইলে আমি কিন্তু বাংলাদেশে বসে চীনের বেইজিং এ অ্যাড দিতে পারছি, যেটা আমার অ্যানালগ অ্যাডে সম্ভব না, আমার গ্লোবাল রিচ হবে না। আমাদের দ্বিতীয় যে বিষয়টা আছে কস্ট ইফেক্টিভনেস, মানে ডিজিটাল অ্যাড গুলা, ডিজিটাল মার্কেটিং এর যে ইনিশিয়েটিভ গুলা, এটা হচ্ছে খুবই কস্ট ইফেক্টিভ। আমি একটা পত্রিকায় 50 থেকে 60 হাজার টাকা খরচ করে যেই অ্যাড দিব, এটা 50,000 মানুষ দেখবে কিনা বা 20,000 মানুষ দেখবে কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। Whereas, আমি যদি এই একই পরিমাণ 50,000 টাকা, 50,000 না, ইভেন 25,000 টাকা যদি আমি একটা ফেসবুক পোস্ট করে পোস্ট করে দেই, তাহলে ফেসবুক আমাকে আমি ফেসবুককে বলে দিতে পারবো এটা কি বাংলাদেশে দেখাবে, না চায়নাতে দেখাবে, না রাশিয়ায় দেখাবে, না ইউএসএ তে দেখাবে, না কানাডায় দেখাবে, আমি বলে দিব কোন আহ, বয়সের মানুষদেরকে দেখাবে এবং কোন বিষয়ে আগ্রহ আছে এরকম মানুষকে দেখাবে, এটা কিন্তু আমি বলে দিতে পারবো। এবং সে আমাকে ওই 25,000 টাকার মধ্যে আমি যেই এজের বলে দিব, যেই বয়সের বলে দিব, যেই এলাকার বলে দিব, ওই এলাকার লক্ষ লক্ষ মানুষকে দেখাবে। এবং এইটা কত লক্ষ মানুষ দেখলো ওই সংখ্যাটাও আমাকে ফেসবুক বলে দিবে। এবং যারা দেখলো তাদের আইডি গুলাও কিন্তু আমাকে দেখাই দিবে। তো এটা হচ্ছে সবচাইতে কম টাকা খরচ করে অধিক মানুষের কাছে পৌঁছার একটা মাধ্যম, ডিজিটাল মাধ্যম। টার্গেট অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবার এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক পণ্য বা সেবার একটা টার্গেট গ্রুপ থাকে। কারণ ধরেন আজকে আপনার কাছে যদি আমি আহ, একটা সিনেমার অ্যাড নিয়ে গেলাম, ধরেন একটা সিনেমার অ্যাড, আপনার বয়স কত হবে ধরেন 18 থেকে 20 এরকম। জি। হ্যাঁ, এই 18 থেকে 20 বয়স্ক একটা ছেলের কাছে যদি আমি সিনেমার অ্যাড নিয়ে যাই, তাকে যতটা আকর্ষণ করবে নায়ক নায়িকাদের মানে চেহারা, স্বাস্থ্য বা সিনেমার ওই ডায়লগ গুলা, আপনার বাবাকে কিন্তু অতটা আকর্ষণ করবে না। বা জি। আরেকজন মানুষ যার বয়স 50 হয়ে গেছে, 50 অথবা 60 বছর হয়ে গেছে, তাকে কিন্তু আকর্ষণ করবে। আপনি একটা রঙিন চশমা দেখলে যতটা আকৃষ্ট হবেন, আমাকে কিন্তু রঙিন চশমা ফ্রি দিলেও আমি করবো, কারণ আপনার সাথে আমার এজ গ্যাপ আছে, আপনার সাথে আমার মানে পছন্দ অপছন্দের গ্যাপ আছে। তো সুতরাং এই যে যেই পণ্যটা যেই বয়সের মানুষের জন্য, যেই শ্রেণীর মানুষের জন্য, বা যেই পেশার মানুষের জন্য, ধরেন একজন আহ, মৌলবী হুজুর যারা ওয়াজ করে, ওয়াজ নসিহত করে, এই মৌলবী সাহেবের কাছে যদি আপনি জিন্সের প্যান্টের অ্যাড দেন, উনি কি জিন্সের প্যান্ট পরে ওয়াজ করতে পারবে? অথবা জি খুব না। টাইট টাইট ফিট গেঞ্জি অ্যাড নিয়ে গেলেন, মৌলবী সাহেব এগুলা করবে? বা আপনার মসজিদের ইমাম জি না। সাহেব কি করবে? করবেন। তো সুতরাং এই যে টার্গেট গ্রুপ, প্রত্যেক পণ্যেরই কিন্তু, প্রত্যেক সেবার কিন্তু একটা টার্গেট গ্রুপ আছে, টার্গেট কাস্টমার আছে। এই টার্গেট কাস্টমারকে আমি যখন টার্গেট করতে পারবো, তখনই আমার এই অ্যাডভার্টাইজমেন্টের থেকে রেজাল্ট আসবে। আর আমি যদি টার্গেট করতে না পারি, আমি 100 মানুষকে দেখাইলাম অথবা 1,000 মানুষকে দেখাইলাম, কিন্তু তারা আমার টার্গেট গ্রুপের না, তাদের এজ গ্রুপ এই না, তাদের ইনকাম লেভেল সেম না,
তাইলে কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্ট থেকে রেজাল্ট আসবে। তা আমি যদি অ্যানালগ অ্যাড গুলো দেই, ধরেন আমি যদি পত্রিকায় বিজ্ঞপ্তি দেই অথবা আমি যদি টেলিভিশনে বিজ্ঞপ্তি দেই, মানে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করি, অথবা আমি যদি রেডিওতে বিজ্ঞাপন প্রচার করি অথবা বিলবোর্ড লাগাই, তাহলে আমি কি বলতে পারবো যাদের বয়স 30 থেকে 40 অথবা যাদের বয়স 25 থেকে 50 শুধু ছেলেরা দেখবে, যাদের মানে পড়াশোনা অনার্স পাশ করা অথবা যারা এক্সিকিউটিভ অফিসার এইসব হিসেবে চাকরি করে, এই মানুষ জনের আমার এই একটা দেখাবেন? জি সম্ভব না। না, কিন্তু অ্যানালগ দুনিয়া সম্ভব না। কিন্তু ডিজিটাল দুনিয়ায় আমি ডিজিটাল মার্কেটিং এ কিন্তু বলে দিতে পারছি যে আমার এই প্রোডাক্টটা, ধরেন আমার যে কালারফুল চশমা অথবা আমার যে মানে আমি যেটা বলছিলাম আপনাকে যে জিন্সের প্যান্ট, এটা কিন্তু শুধু জি আহ, ওই নির্দিষ্ট কমিউনিটি পড়বে। একজন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে জিন্সের প্যান্ট ফ্রি দিলেও উনি পড়বেন, কারণ এটা ওনার মানে রুচি, ওনার জীবনচারিত, ওনার মানে ফিলোসফি, ওনার মানে দর্শনের সাথে যায় না। তো এই যে টার্গেট করে টার্গেটকৃত কাস্টমারকে দেখানো, আমি কিন্তু বলছি না যে টাইট ফিট জিন্সের প্যান্ট পরা খারাপ, না, এটাও পরার জন্য একটা নির্দিষ্ট এজ গ্রুপ, একটা বয়সে, একটা নির্দিষ্ট পেশার মানুষের জন্য প্রযোজ্য, বা একটা নির্দিষ্ট বয়সের জন্য প্রযোজ্য। তো এই টার্গেটিং করাটা ডিজিটাল মার্কেটিং এ পারফেক্টলি টার্গেটিং করতে পারে। এটা একটা বড় উপকার। তারপরে হচ্ছে মেজারেবল এন্ড ট্রেকেবল রেজাল্ট। এটার অর্থ কি? আমি ডিজিটাল মার্কেটিং করার পরে কি পরিমাণ মানুষ দেখলো, আমি কিন্তু এটাকে জানতে পারছি, মানে একেবারে মেজার করতে পারছি, গুনতে পারছি, গুনে গুনে নিতে পারছি যে আমি একটা পোস্ট বুস্ট করে আমি $20 বুস্ট করেছি বা $50 বুস্ট করেছি, আমার 50,000 মানুষ দেখেছে। কিন্তু এই $50 সমপরিমাণ 5,000 টাকায় দিয়ে আমি যদি পত্রিকায় বিজ্ঞাপন দেই, কয়জন মানুষ দেখছে এটা কি আমি বলতে পারবো? বলতে পারবো না। জি কিন্তু না। পত্রিকা কত কপি বিক্রি হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, কতজন মানুষ দেখছে, এমন হইতে পারে যে মানুষ পত্রিকা পড়ছে কিন্তু ওই আমার ছোট্ট একটা তার চোখেই পড়ে না। আবার একটা হইতে পারে যে একটা পত্রিকায় 2 জনে পড়ছে, 2 জনের কাছে আমার একটা চোখে পড়ছে। অথবা একটা টেলিভিশন, আমার টেলিভিশনে ধরেন আমি এখন 50টা 100টা চ্যানেল, আমি নির্দিষ্ট একটা টেলিভিশন চ্যানেলে একটা দিলাম, তাহলে ওই সময়ে ওই চ্যানেলটা কয়জন মানুষ দেখছে আমি কি জানতে পারবো? জানতে পারবো। জি না। কিন্তু আমি যখন ডিজিটাল মার্কেটিং এ যে কোনো অ্যাড দেই, আমি গুগল মানে সার্চ ইঞ্জিনে অ্যাড দেই, সেও আমাকে দেখাই দিবে যে এতটা ইমপ্রেশন হয়েছিল, এতজন মানুষ ভিউ করছে, এতটা এঙ্গেজমেন্ট, এতটা লাইক, এতটা কমেন্ট, এতটা শেয়ার। তো দিস ইজ মেজারেবল, একেবারে গোনা সম্ভব। আরেকটা হচ্ছে যে ট্র্যাকেবল, আমি ট্র্যাক করতে পারবো যে আমার এই অ্যাডটা কোন জায়গা থেকে কে দেখেছে। ধরেন আমি কিন্তু যদি টেলিভিশন অ্যাড দেই বা রেডিওতে অ্যাড দেই বা পত্রিকায় বিজ্ঞাপন দেই বা বিলবোর্ড লিখি, আমি বলতে পারবো না যে আমার এই অ্যাডটা বাংলাদেশ মানে ঢাকার জেলার মানুষ দেখেছে, না ময়মনসিংহ এর মানুষ দেখেছে বা কুমিল্লার মানুষ দেখেছে, বলতে পারবো না। কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে যখন আমি অ্যাডটা প্রচার করলাম, তখন আমার যেই দর্শক, তারা কি ঢাকা থেকে দেখেছে, না কুমিল্লা থেকে দেখেছে, বাংলাদেশ থেকে দেখেছে, না দিনাজপুর মানে বাংলাদেশের বাইরে ধরেন দুবাই থেকে দেখেছে বা লন্ডন থেকে দেখেছে, আমি কিন্তু ট্র্যাক করতে পারছি তারা আমার একটা দেখেছে। এজন্য ডিজিটাল মার্কেটিং হচ্ছে বলা হয় যে মেজারেবল এবং ট্র্যাকেবল। আরেকটা হচ্ছে রিয়েল টাইম অপটিমাইজেশন। ধরেন আমি একটা অ্যাড বা একটা ডিজিটাল ধরেন অথবা একটা ব্লগ পোস্ট করার পরে আমি দেখলাম যে এই পোস্টটাতে ভিউ হচ্ছে না। তাহলে আমি আবার রিভিউ করতে পারবো যে কেন ভিউ হচ্ছে না, বা ইমপ্রেশন দিচ্ছে না, কেন ইমপ্রেশন দিচ্ছে না, হয়তো এটার কোথাও ভুল আছে। আমি একটা জায়গায় টিক দেওয়ার কথা অন্য জায়গায় টিক দিয়ে ফেলেছি। আমি ধরেন আমি এই একটা দেখাবো বাংলা ভাষাভাষী মানুষ, মানে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মানুষদেরকে, কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি এখানে ধরেন সাউথ কোরিয়া অথবা চায়না। তাই আমি বাংলায় লিখেছি, বাংলায় দেখেছি, মানে বাংলা তো আর ওনারা বুঝবে না, ওনাদের কাছে গেলেও মিনিংলেস, ওনারা দেখছে না আমার এই ইয়েটা দেখছেন। সুতরাং আমার অ্যাডটা যে পরিমাণে রেসপন্স হওয়ার কথা হচ্ছে না। তা আমি সাথে সাথে এটা কারেকশন করার সুযোগ পাবো, আমি জি কিন্তু চাইলেই কারেকশন করে নিতে পারি। কিন্তু আমি যদি এই ডিজিটাল মিডিয়ায় না হয়ে অ্যানালগ মিডিয়ায় ব্যবহার করতাম, তাহলে কি আমি কারেকশন করার সুযোগ পেতাম? পত্রিকায় জি না। ছাপা হয়ে যাওয়ার পরে কিন্তু আমার কারেকশনের সুযোগ ছিল না, টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করার পরে কিন্তু আর কারেকশনের সুযোগ নেই।
কিন্তু আমি ডিজিটাল সবগুলোর মাধ্যমে রিয়েল টাইম অপটিমাইজেশন করতে পারবো, রিয়েল টাইম কারেকশন করতে পারবো, রিয়েল টাইম ইনপুট দিতে পারবো।